কেন আজকে আতাউর রহমান বিক্রমপুরী জেলে, কেন মামুনুল হক এতদিন জেল খেটে এসেছেন, কেন জসিমউদ্দিন রহমানী এতদিন জেল খেটে? বাংলাদেশের কওমি শিক্ষা নিয়ে সুশীল বিজ্ঞানীদের কেন এত চুলকানি? চুলকানি হওয়ার মূল কারণটা কি, আর চুলকানি কেনই হয়? যে ওই চুলকানি দাউদ একজিমা এই চুলকানি, আর এই যে প্রেক্ষাপট অনুযায়ী চুলকানি, এই চুলকানি কিন্তু ভিন্ন, আলাদা। তো আমি যে বিষয়টি বলবো যে সেটা হল যে কওমি মাদ্রাসা বোর্ড। তো কওমি লাইনে কিন্তু হুজুররা কোনো প্রকার দুর্নীতি করে না, হুজুররা চাঁদাবাজ করে না, হুজুররা সন্ত্রাসী না, হুজুররা কোনো প্রকার অসৎ কাজে লিপ্ত না, হুজুরেরা জিনাখুন না। কিন্তু এই মাদ্রাসা বা এই হুজুরদের নিয়ে কেন এত চুলকানি সকলের? তো এই চুলকানি কিন্তু সাধারণ মানুষ চুলকায় না, চুলকায় হলো বড় বড় বিজ্ঞানী যারা আছে, তারাই কিন্তু এই হুজুরদের উপর চুলকানি। কেন আজকে আতাউর রহমান বিক্রমপুরী জেলে, কেন মামুনুল হক এতদিন জেল খেটে এসেছেন, কেন জসিমউদ্দিন রহমানী এতদিন জেল খেটে এসেছেন, তাদের নিয়ে এত কেন সবার চুলকানি? যে ফ্যাসিস্ট তারা ছিল, তারাও তাদেরকে জেল খাটিয়েছে। তো খেয়াল করে দেখবেন যে এই আলেমরা কিন্তু কারোর পা চাটে না, সত্য কথা সব জায়গায় বলে, মাহফিলে হোক, পার্লামেন্টে হোক, সব জায়গায় কিন্তু তারা সর্বদাই সত্য কথা বলার চেষ্টা করে। এই আলেমদেরকে অন্যায়ভাবে তাদের উপর জুলুম করা হয়, আর তাদের যে একটা মূল্যবোধ আছে তার কিন্তু কোনো মূল্যায়ন করা হয় না। তারা কিন্তু সকল জালিমের অত্যাচার সহ্য করে। তো আলেম হওয়াটা কি অপরাধ? এলাকায় মূর্খদেরকে শায়েস্তা করার জন্যই কিন্তু আলেমদের প্রয়োজন। তো এই আলেমরা কেন থাকবে এত জেলে? তারা তো সত্য কথা বলে, দিনের কথা বলে, ইসলামের কথা বলে, তারা কেন জেলে থাকবে আজ? তো আমি চাইবো যে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সহ সকল কারাবন্দী আলেমের মুক্তি দেওয়া হোক এবং সকল জালিমদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করুন।